সাধারণত বিভিন্ন ধরনের লৌহ, অক্সাইড ও অন্যান্য মৌলের সাথে লৌহের বিভিন্ন যৌগ উপস্থিত থাকে। লৌহ অক্সাইড ও লৌহের অন্যান্য যৌগের উপস্থিতিতে মৃত্তিকা বর্ণে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। মৃত্তিকায় আইএ-ট্রিডেটেড আয়রন অক্সাইড থাকলে মৃত্তিকার বর্ণ লাল আর শোধক আয়রন অক্সাইড থাকলে মৃত্তিকার বর্ণ হলুদ হয়। এদেশে মধুপুর, সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি এলাকার মৃত্তিকার লৌহ ও যৌগের আধিক্যের কারণে লালচে বা হলুদ বর্ণের হয়ে থাকে। সিলিকা ও চুন দ্রব্যের উপস্থিতিতে মৃত্তিকার সিলিকা, চুন দ্রব্য বা অন্যান্য লবণ দ্রবীভূত থাকলে মৃত্তিকার বর্ণ সাদা বা ধূসর হয়। সমুদ্র সৈকতে কিংবা নদীর মোহনায় এ বর্ণের মৃত্তিকা দেখতে পাওয়া যায়। জলাবদ্ধতা: মৃত্তিকায় পানি জমে থাকলে সেখানকার বায়ু অপসারিত হয়, ফলে মৃত্তিকায় বিদ্যমান বিভিন্ন মৌলিক ও যৌগিক পদার্থের বিচরণ ঘটে। অক্সিজেন অনুপস্থিতি এই ধরনের বিচরণের জন্য দায়ী। যেমন লাল বর্ণের ফেরিক অক্সাইড সমৃদ্ধ সুনিষ্কাশিত মৃত্তিকা জলাবদ্ধ হলে ফেরিক অক্সাইড বিচলিত হয়ে ফেরাস অক্সাইডে পরিণত হয়, ফলে মৃত্তিকা হলুদ বর্ণ ধারণ করে। আর্দ্রতা: শুষ্ক অবস্থায় মৃত্তিকা বর্ণ হয় হালকা এবং আর্দ্র অবস্থায় মৃত্তিকা বর্ণ হয় গাঢ়। ঋতুভিত্তিক তাপমাত্রা ও বৃষ্টিপাতের পার্থক্য: বর্ষা ঋতুতে ক্ষরণ ও ধৌত বেশি হলে মৃত্তিকার বর্ণ হালকা হয়, আবার ক্রান্তীয় অঞ্চলে আর্দ্র ও শুষ্ক ঋতুর প্রভাবে মৃত্তিকার বর্ণ হয় লাল বা হলুদ। শুষ্ক ঋতুতে লৌহ, ম্যাঙ্গানিজ অধঃক্ষিপ্ত হলে মৃত্তিকায় গাঢ় বর্ণের ছিটে দাগ পড়ে।